আমি গাইস গেঞ্জি পরে স্নান করছি কেন, তো ভিডিওটার সাথে থাকো আমি বলছি। সো হ্যালো এভরিওয়ান, আমি পলাশ। সকালে ঘুম থেকে উঠে এখন চুল কাটতে যাবো বলে রেডি হয়ে আছি। আর দেখো তারপর গাড়িটাকে বের করে নিলাম, এখন গাড়িটা চালিয়ে নিয়ে যাব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ এখন খুব বৃষ্টি হচ্ছে, তাই রাস্তা ফাস্তা সব একদম ভিজে দেখতে পাচ্ছ তোমরা। কদিন ধরে বৃষ্টি হচ্ছে গাইস, সেই জন্য চারিদিকে মাঠঘাট পুরো জলে থই থই করতেছে। আর যেহেতু এখন চাষের জন্য প্রস্তুতি চলছে, সেই জন্য মাঠে প্রচুর জল। আমি চলে এলাম সেলুন দোকানে, আর ভাইয়ের চুল কাটার স্টাইল দেখে ভাবছি এরকমই কাটবো, সেই জন্য ঝটপট করে স্যান্ডো গেঞ্জি পরে এখন গাইস আমি বসে পড়লাম। হাফ চুল কাটার পর একটু রেস্ট নিচ্ছিল সেলুনওয়ালা, হাঁপিয়ে গেছিলো, সেই জন্য আমি দাড়িটা দেখে নিলাম দাড়িটার কেমন স্টাইল হয়েছে। তারপর গাইস ফাইনাল লুক দেখো আমার চুল কাটার পর কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। পাশ থেকেই দেখলাম আমার ভাই বেরিয়ে গেল, তাই তাকে ধরার জন্য আমি তাড়াতাড়ি করে গাড়ি চালালাম, কিন্তু ধরতে পারলাম না গাইস। তারপর বাড়িতে এসে আমি একটা পাকা পেয়ারা গাছ থেকে পেরে খেয়ে নিলাম। তারপর গাইস গাড়িটা একটু ধুয়ে নিচ্ছিলাম, কারণ বৃষ্টির জন্য এত পরিমাণে গাড়িটা কাদা হয়ে গেছিল, সেই জন্য ধুয়ে নিলাম। তারপর দেখো এখন স্নান করব শ্যাম্পু দিয়ে, কিন্তু এত টেনশনের মধ্যে আমি কি করেছি গেঞ্জি খুলতেই ভুলে গেছি, সেই জন্য গেঞ্জি পরেই স্নান করে নিয়েছিলাম। আর গাইস চান করার পর একটা ছোট্ট ট্যাবলেট আমার হাতে দেখতে পাচ্ছ, এটা একটা সিরামের মতন তেল, কিন্তু আমি সিরামের অনেক দাম হওয়ার জন্য কিনিনি, তাই আমি ছোট্ট 5 টাকা দিয়ে একটা ট্যাবলেটের মতন কিনে নিয়েছিলাম। এটা তেলের মতন, চুলটা সিল্কি করে, কিন্তু চুল সিল্কি তো হয়নি, চুলটা আমার খারাপ হয়ে গেছে। বিকেলে ঘুম থেকে উঠে দেখি বউ প্রচুর পরিশ্রম করছে, ছাদের মধ্যে হাঁটতে শুরু করেছে। তো এই পরিশ্রমের জন্য তোমরা একটা লাইক করে দাও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে।